বগুড়ায় আদালত চত্বরে আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে কান ধরে উঠবস করিয়ে হামলা চালানোর ঘটনা ঘটেছে। রোববার দুপুর 12:15 দিকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এই ঘটনা ঘটে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে কয়েকজন যুবক তার উপর অতর্কিতভাবে এই হামলা চালায়। বিস্তারিত জুনায়েদ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে। জানা গেছে, এদিন হিরো আলম বগুড়া ৪ আসনে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার সময় তার উপর হামলা এবং ২০২৩ সালের ১ ফেব্রুয়ারির উপনির্বাচনে কারচুপির অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বগুড়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেন ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সহ মোট ৩৯ জনকে আসামি করা হয়। মামলার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার প্রস্তুতিকালে হিরো আলমের উপর হামলা চালানো হয়। অভিযোগ উঠেছে, কয়েকজন যুবক তারেক রহমানকে নিয়ে কটূক্তির কথা বলে হিরো আলমকে প্রথমে কান ধরে উঠবস করিয়ে ক্ষমা চাইতে বাধ্য করেন। এরপর সড়কে নিয়ে এসে তাকে বেধড়ক মারধর করেন। এই হামলা প্রকাশ্য আদালত চত্বরেই ঘটে, যা দেশজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। হামলার পর হিরো আলম বলেন, এক স্বৈরাচারের পতনের পর অন্য একটি দল তাদের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে। এটাই কি আমাদের স্বাধীনতা? প্রকাশ্য আদালত চত্বরেই আমাকে হত্যা করার চেষ্টা করা হলো। আমি কখনো তারেক রহমানকে নিয়ে কটূক্তি করিনি। ডিবির হারুন আমার পরিবারকে জিম্মি করে রিজভী আহমেদের বিরুদ্ধে মামলা করিয়েছিল। একথা আগেও বলেছি, কিন্তু তারপরও আজ আমাকে এখানে পেটানো হলো। তিনি আরও বলেন, এই হামলাকারীদের সবার ভিডিও ফুটেজ আছে, শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। এ ঘটনার পর বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আসগর তালুকদার হেনা জানান, হিরো আলমের ওপর যারা হামলা চালিয়েছে তারা দুর্বৃত্ত। আমাদের দলের কোনো নেতাকর্মী এই ঘটনায় জড়িত নয়। দল হিসেবে আমরা এ ধরনের হামলার তীব্র নিন্দা জানাই। প্রকাশ্য আদালত চত্বরে এ ধরনের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে তীব্র প্রতিক্রিয়া। অনেকেই প্রশ্ন তুলেছেন, আদালতের মতো জায়গায় এ ধরনের হামলা কিভাবে সম্ভব হলো এবং দেশের আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে, আদালত চত্বরের মতো সংরক্ষিত এলাকায় কিভাবে এ ধরনের হামলা সম্ভব হলো এবং নিরাপত্তা বাহিনী কেন তা প্রতিরোধে ব্যর্থ হলো। অনেকেই মনে করছেন, এ ধরনের ঘটনা বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমিয়ে দিতে পারে। একই সঙ্গে রাজনৈতিক বিরোধের জেরে যে কোনো ব্যক্তির উপর এভাবে হামলা চালানো কতটা ন্যায়সঙ্গত তা নিয়েও চলছে আলোচনা।